আমার চোখের সামনে আমার হাতের থেকে ছিনে নিয়ে তাকে কাটা তারে নিয়ম ভাবে পাখির মতন গুলি করে মেরে চিপে মেরে ঝুলে রেখেছিল। আমি 15 বছর যে সরেজরে শেখ হাসিনা থাকলে গেলে আমি তার কাছে অনেকবার আমি বিচার চাইছি, কিন্তু সে আমার বিচার ফেলানি করেন নাই, খালি ভারতের দিকে টানে। কিন্তু আমার বাংলাদেশের নিয়ম মানুষ, কত সীমিতের মধ্যে গরিব মানুষ, অনেক মানুষ তাকে নিয়ম ভাবে গুলি দিয়ে মারে, কি কত তাঞ্ছানা করে মারে, কিন্তু আমাদের শেখ হাসিনা কোনোদিন কোনো উদ্যোগ নেন বিচারের জন্য। আমি চাই বর্তমানে যে সরকার আসুক আমাদের বাংলাদেশে, আগে সীমান্ত হত্যা বন্ধ, ফেলানোর বিচারটা আগে করতে লাগবে। যেহেতু আমি 15 বছর আমি ফেলানোর বিচারের জন্য কাঁদছি, তো অন্যান্য মা তোর বাবা তো কাঁদতেছে, যাতে আরো এরকম না কাঁদবে আমি সীমান্ত হত্যা বন্ধ চাই। আর আমার বিশ্ববিদ্যালয় থেকে আমার যেগুলো আমার ছেলে বয়সী, যেগুলো আমার বাবা বয়সী, যারা যারা উপস্থিত আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর পাশাপাশি আমার 3টা ছেলে, বর্তমানে 2টা মেয়ে আছে, তাদেরকে, আমি তো গরিব মানুষ, অসহায় মানুষ, তাদেরকে পড়াশোনা করাইতেছি। একটা ছেলে বর্তমানে বিজিবি চাকরি হয়েছে, আমাদের মেজেন ছেলে আমার। আর 2টা ছেলে আছে, আর একটা আবাস, আর মেয়ে একটা অনার্স পাস, বর্তমানে অনার্স পরীক্ষা দিতেছে। আর 2টা আয় পড়তেছে আমার ছেলে মেয়ে। আমি সরকারকে এটা দাবি, আমার ছেলে মেয়ে জানি চাকরির বিষয় জানি, ওনারা উদ্যোগ নেয়। আর বর্তমানে এই ফেসিস হাসিনাকে বাংলাদেশের নিয়ে জায়গা না পায়, যত বাংলাদেশ মানুষ অনেক মারা যাইতেছে, কিন্তু কোনদিন বিচারের জন্য কোনই করেন নাই। যে সরকার আসুক, যাতে বাংলাদেশ আর জায়গা না পায়। আমার মেয়ে ফ্যামিলি কাকাতারে যেভাবে কষ্ট দিয়ে মারছে, যেভাবে আমার মেয়ের রক্ত, শরীরের রক্ত যেভাবে সীমান্ত লাল হয়ে গেছে, যুবক হয়ে গেছে। আমার ছেলে মেয়ে তো অনেক মোটা ছিল, চেহারা বাড়ি অনেক ছিল, ফসল ডুবডুবে ছিল, সেই ডুবডুবে মেয়ে আমার মেরে ফেলেছে এই ভারত সরকারের অনিল ঘোষ। তার কোনো সাজা হয় নাই, তার কোনো ইয়ে নাই। উল্টে আমাদের বাংলাদেশের সরকার শেখ হাসিনা তাদেরকে আরো উল্টে আরো ওদেরকে কোনো বিচার আচার করতে দেয় নাই। আমি চাই যে ফেলানি বিচারটা বর্তমানে যে সরকার আসুক, সেই সরকার যেন প্রথম যেন ফেলানি বিচারটা করে, আমি এটাই চাই। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।